अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू ज़कुरुल्लाहा ज़िक्रन कसीरा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 23 জিলহজ 1446 হিজরি মোতাবেক 19 জুন 2025 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের মৌসুম, কোরবানির মৌসুম আর জিলহজ মাসের প্রথম 10 দিনের এই বরকতপূর্ণ নেকির মৌসুম পার করে আবার সহি সালামত যে আমাদেরকে ইসলামী সেন্টারে আবার দিনের কথা শোনাবার জন্য ফিরে আসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ইবাদত বন্দেগীর পরে বিশেষ একটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটি হচ্ছে আজকের বিষয়বস্তু। তা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জিকিরের বিশেষ একটি দিক আজকে আলোচনা করব। 10 থেকে 11টি বিশেষ জিকির আজকারের বিশেষ বিশেষ ফজিলত বয়ান করব। কারণ ফজিলতগুলি, ফলাফলগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমল করার ক্ষেত্রে উদ্গ্রীব হব, আগ্রহী হব, সর্বাত্মক চেষ্টা করব। আর যারা যত কম জানে অথবা জানেন না তারা তত বেশি গাফিল। যদি এক শ্রেণীর মানুষ আছে জানার পরেও তারা আমলে দুর্বল, কিন্তু সেই ক্ষেত্রে তার এই ওজর নেই যে আমি জানতাম না, হতভাগা, জানার পরে বেআমল। জিকির সম্পর্কে মাসলা মাসাইল, বিভিন্ন দিক, সুন্নতি জিকির, বেদাতি জিকির আর ফরজ জিকির, নফল জিকির, বিভিন্ন দিক রয়েছে। সেসব দিক নিয়ে আলোচনা করব না। ফরজ জিকির যা রব্বুল আলামিন ফরজ করেছেন সেগুলো আদায় করতেই হবে একজন মুসলিমকে। যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে, আসামের কাঠগড়ে হাজির হবে। কিন্তু আজকে মূলত উদ্দেশ্য আমাদের নফল জিকির, আল্লাহকে এমন কিছু বাক্য দ্বারা স্মরণ করা। জিকির মানে স্মরণ করা, স্মরণ করা যেগুলি করলে বড়ই সওয়াব রয়েছে, নেকি রয়েছে। আর না করলে গুনাহ নেই, তবে অনেক নেকির সম্বল থেকে মাহরুম, বঞ্চিত হলেন আপনি। এক সময় দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আমলের সুযোগ শেষ হয়ে যাবে, অথবা দুনিয়াতে আছেন কিন্তু আর আমল করতে পারছেন না, তখন বড় আক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সময়গুলির প্রতিটি মুহূর্ত নেকির কাজে, ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দান করেন। জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শুধুমাত্র জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি বেশি বেশি করতে বলা হয়েছে। যত বেশি পারেন আপনি, যত বেশি পারেন আপনি, আনলিমিটেড। এই মর্মে কোরআনে কারিমে 4টি আয়াত রয়েছে। সংক্ষেপে সেই আয়াতগুলির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সেই আয়াতগুলির কথা সংক্ষেপে উল্লেখ করে আর তারপরে আমরা ফজাইলে জিকিরের বিশেষ বিশেষ ফজিলতের হাদিসগুলির দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল সূরা আহজাবে, শুধু একটি সূরাই, সূরা আহজাব, এতে 3 বার করে জিকিরের কথা বলেছেন। বেশি বেশি জিকির করার কথা, শুধু জিকিরের কথা নেই, বেশি 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 পরিমাণ জিকিরের কথা। সূরা আহজাবের আয়াত নম্বর 21 মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই আয়াতটি আমাদের ভাইয়েরা, উলামায়ে কেরাম, আলোচকরা, আমাদের ছাত্ররা অনেকে মুখস্থ রাখেন, কিন্তু মূলত অন্য আরেকটি বিষয় সম্পর্কে আয়াতটি পাঠ করে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সার্বিক জীবনে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসান। এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ। কিন্তু উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে কারা, দুটো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সকল মানুষ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করেননি, বরং অধিকাংশ মানুষরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করেছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর সাথে সাক্ষাতে এবং পরকালে আশাবাদী, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ঈমান রয়েছে, ঈমান আছে, তার সাথে সাক্ষাৎ হবে, তার কাছে হাজির হইতে হবে, নেকি গুনহার সব কিছুই সেইখানে প্রতিদান পাওয়া যাবে। ইন খাইরান ফাখাইরুন, ভালো করলে ভালোই পাবেন, ওয়াইন শাররান ফাশাররুন, আর মন্দ করলে মন্দর ভয়াবহ পরিণাম সেখানে উঠাতে হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ করলে মন্দ সেখানে পাবে রবের কাছে। ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে যার বিশ্বাস, পরকালে বিশ্বাস থাকলে পরকালে যেন কাজ করবে। অধিকাংশ মানুষের পরকাল সম্পর্কে বিশ্বাস নেই, অথবা পরম্পরা বিশ্বাস আছে, মানে মুসলিম হিসাবে হ্যাঁ আল্লাহ, পরকাল, আখিরাত, জান্নাত জাহান্নাম, কিন্তু আসলে কোনো কর্মসূচি নেই। এদের বিশ্বাস থাকা না থাকা কাছাকাছি একই রকম, যেখানে কোনো কর্মসূচি নেই। অধিকাংশ মুসলিমদের অবস্থা এইরকম, কিন্তু কোনো কর্মতৎপরতা নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, কাবিরা থেকে বেঁচে থাকেন না, বলছে পরকালে বিশ্বাসী। আর ভাই কিসের বিশ্বাসী? পরকালে কি হবে কিছু জানা আছে? প্রথম কিসের হিসাব হবে? পরকাল কি আছে সেখানে? হয় জান্নাত, না জান্নাত না পেলে জাহান্নাম। প্রতিটা আমলের হিসাব হবে, কাবিরা গুনার জন্য জাহান্নামে যেতে হবে, না তবে মারা গেলে। এগুলো হচ্ছে পরকাল। যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি যারা স্মরণ করবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। তাহলে আল্লাহর জিকির যার জীবনে যত বেশি আছে, যে যত বেশি আল্লাহকে স্মরণে রাখতে পেরেছে অন্তর থেকে, কথার দ্বারা, হ্যাঁ বচন দ্বারা এবং কাজে করবে, সবসময় আল্লাহর কথা স্মরণ আছে। এই জন্য মাঠে ঘাটে যেখানে থাক, গরমে থাক, ঠান্ডা থাক, যখন ফরজ ইবাদতের সময় হচ্ছে ছুটে চলেছে, মনে হয়েছে রবের ইবাদতের কথা, সময় পার হয়ে যাবে, জামাত ছুটে যাবে, আজান হয়ে গেছে, জি যাকারাল্লাহ কাসীরা। জিকির শুধু মন্ত্র নয়, জিকির যে যাকে স্মরণ করে সব তার কথা সব সময় হ্যাঁ মনে মগজে হ্যাঁ ঘুরপাক খেতে থাকে, সব সময় ঘুরে ঘুরে কথা আসবে। যে যাকে যত বেশি স্মরণ করে বারবার কই কথাই ঘুরে আসবে। দুনিয়ার অন্য কাজ করছেন, তারপরে ভুলে থাকতে পারছেন না। ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানা হিসাবে গ্রহণ করবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যেসব পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা, পুরুষ জিকিরকারী, ওয়া যাকিরাত, আর যেসব নারীরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, আ'আদাল্লাহু লাহুম, সেসব নর নারীর জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছে, তৈরি করে রেখেছেন, মাগফিরাতান, বড় বিশাল অসাধারণ মার্জনা, ক্ষমার ঘোষণা। আরে যতই ভুল ভ্রান্তি করো, মাগফিরাতান, ক্ষমার ঘোষণা, ও আজরান আযীমা, মহাপুরস্কার, মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাতের আকারে, জান্নাতের নিয়ামতের আকারে পারলৌকিক জীবনে। তাহলে এখানেও ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির কথা আসলো। 3 নম্বর আয়াত
সূরা আহজাবের যেটি শুরুতে পাঠ করেছি, সূরা আহজাবের আয়াত নম্বর 41, তাহলে 21, 35 আর 41 মনে রাখবেন। তিনটে আয়াত আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, খুব বেশি বেশি স্মরণ। কাসীরা এই ভাষাগুলি যারা প্রবাসে আছেন বুঝছেন, কাসীর মানে অনেক বেশি। হ্যাঁ, কোনো আরবি যদি অনেকগুলো খেতে দিয়ে দেও কাসীর হবে, হ্যাঁ, বিপরীত কলিল সামান্য, সব তো বলে এখানে এসে প্রথমই শিখেছে, প্রথম ধাপে। সূরা জুমার আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন জুমার সালাত হয়ে যাবে, জুমা পড়লেন, বেরিয়ে গেলেন, এখন বেরিয়ে যাও, মসজিদে বসে থেকে কি করবে? বসে থেকে সংসার আছে, রোজগার আছে, দায় দায়িত্ব আছে, আরো মেলা কাজ মানব জীবনে আছে। মানুষ ফেরেশতা নয় যে জিকির খেয়ে থাকবে। বেদাতি সুফিদের চরমনাই গুমরাহদের কিতাবে আছে যে এক পীর 12 বছর জিকির খেয়েছিল। মানুষ, নবী রসুল কোন জিকির খেয়ে থেকেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় ছটপট করেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, একটা দুটো তিনটে পাথর বাঁধা। দুপুরবেলা এইরকম আরব দেশের গরমের দিনে দুপুরবেলা প্রখর রোদে খিদার তাড়নায় থাকতে পারেননি, বেরিয়ে গেছেন, দেখা হচ্ছে আবু বকরের সাথে, দেখা হচ্ছে ওমরের সাথে, সবাই মা খারাজান ইল্লাল জু, ক্ষুধার তাড়নায় আমি বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 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 জ্বালাতে বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ, পেটের জ্বালায় বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ। যাচ্ছেন এক আনসারীর বাগানে, সেখানে গিয়ে কটা রতাব খেজুর, তাজা খেজুর আর একটু ঠান্ডা পানি, শীতল পানি পান করি, সূরা তাকাসুরের আয়াত পড়ছে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সে হাসরের মাঠে কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে। খেজুর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কটা খেজুর সম্পর্কে, এত খিদার তাড়নায় শুধু খেজুর পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি, রুচি নয়, ছাতু নয়, কোনো অন্য কোনো খাবার নয়, আর ঠান্ডা পানি তো আজকালকার মতো আপনাদের মতো পানি না যে পানি ব্যবহার করছে। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে সাহাবায়ে কেরামদের স্মরণ করাচ্ছেন, তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, কি হক আদায় করেছিলে নিয়ামতের। তাহলে আপনার আমার জীবনে কি হবে? আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে না ধরেন, পকড়াও করেন। আল্লাহ যদি পকড়াও করেন তা আমরা একেবারে হিসাব দিতে পারবো, কেউ হিসাব দিতে পারবো না। আমরা আজকে নিয়ামত মাথাতে পা পর্যন্ত নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহর নিয়ামত আসতেই আছে, বহুমুখী নিয়ামত। শুকরিয়া কতটুকু, আমল কতটুকু, ইবাদত কতটুকু, রবের কতটা হক আদায় করছি। আল্লাহ আমাদের ত্রুটিগুলি যেন মাফ করে দেন। বলছেন যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো, আর ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহর জিকির করো খুব বেশি বেশি। নামাজ পড়লেন, তারপরও আল্লাহ জিকির করতে বলছেন। এই জন্য বলছিলাম বেশ কিছু ইবাদতবন্দির ক্ষেত্রে, কোরআনে কারীম, হজের ক্ষেত্রে, রমজান শেষ হলো, সিয়াম শেষ করলেন, হ্যাঁ কিয়াম শেষ করলেন, বড় নেক আমল করলেন রমজান মাসে, তারপরও বলে তুকাব্বিরুল্লাহ আলা মা, তাকবীরের মাধ্যমে জিকির আজকার করো। গত সপ্তাহে শুনিয়েছি সেই হজ সম্পর্কে আয়াত, ফাইজা কাযাইতুম মানাসিক, হজ শেষ হলে ফাযকুরুল্লাহ সুম্মা আফিযু মিন হাইসু আফাযা ওয়াস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর জিকির আজকার করো। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা। চারটি আয়াত হলো বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো, যত বেশি করবেন। আল্লাহ ধরবেন না যে লক্ষবার কেন সুবহানাল্লাহ, লক্ষবার কেন লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ লক্ষবার কেন তুমি পড়েছিলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ যদি 5 পড়েন ফেঁসে যাবেন, তাই না? ফজরের 2 রাকাত যদি 4 পড়েন ফেঁসে যাবেন আসামের কাঠগড়ে। বেশি করতে বলা হয়নি সেখানে, কিন্তু নবীর তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ফরজ পড়েছেন, কতটা সুন্নাত পড়েছেন। ফজর আজান একামতের মাঝখানে 25 মিনিট 30 মিনিট সময় পাচ্ছেন,
যদি বলে যে আমি মসজিদে নামাজ পড়তেই থাকবো, না সুন্নতের খেলাফ কাজ করবো না, কাজ করবেন, এখানে নফল পড়া চলবে না, শুধু 2 রাকাত ফজরের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এখানে বেশি কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জিকির আজকারের ক্ষেত্রে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। যারা জিকির আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায়। তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জীবন যাপন করছেন, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন, নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য, রাজত্ব দাপট শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন। যদি জিকির আজকার থেকে গাফিল, সারা দিন চলে গেল, কোনো জিকির আজকার নেই, কোনো জিকির আজকার নেই, তাহলে জানতে হবে যে আপনার জীবনে শয়তান সুযোগ পাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত গুরুত্বপূর্ণ জিকির নেই, কোরআনের তেলাওয়াত, কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে ডিউটির ফাঁকেও, 8 ঘন্টা ডিউটির ফাঁকেও আপনি ফাঁকিবাজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন। ডিউটির মধ্যেই যদি এই 8 ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন, তাহলে ডিউটির বাইরে আরো 16 ঘন্টা, যতক্ষণ ঘুম না আসছে হাতে ধরেই আছে। আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে, সোশ্যাল মিডিয়া কি হয়েছে, আপডেট দেখি নতুন কি আসলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, রমজানেও অল্পই কিছুই লোক কোরআন ছুঁয়ে দেখে। কোথায় আছেন আপনি? চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জিকির আজকারে ছিলাম, না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম। সূরা যুখরুফ আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, রহমান পরম করুণাময় যিনি সত্তা, তার জিকির থেকে যারা দূরে থাকবে, জিকির থেকে গাফিল থাকলো, উদাসীন থাকলো, নুকাইয়িদ লাহু শাইতানান, তার ওপর চাপিয়ে দেব, নিযুক্ত করে দেব শয়তানকে। স্পষ্ট আয়াত, নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন, সুতরাং সেই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। কারীন, যে সাথ ছাড়ে না। কারীন, একটি হাদিস আছে, মানুষ যখন পয়দা হয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন তার সাথে একজন ফেরেশতা কারীন নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে। এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয়। দেখবেন যে পাপ করতে গিয়ে বিবেকে বাধা দিচ্ছে, ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন, ওইটি আপনাকে কি করছে, ওনার কাজ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করছে, নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে ওই আপনার কারীন যে ফেরেশতা রয়েছে, মালায়েকা। আর আরেকজন কারীন, এবার ঘনিষ্ঠ সঙ্গী, সব সময় লেগে আছে আপনার সাথে, সব সময় আপনার সাথে নিযুক্ত আছে, ও জিন থেকে, ইয়ামুর বিশ্বর, অন্যায়ের জন্য পরিচিত করে, ভালো কাজে কি করে, অনাগ্রহী করে, গাফিল উদাসীন করে। ভালো কাজ, আচ্ছা থাক, আচ্ছা যাচ্ছি, আজান হয়ে গেল, আচ্ছা যাচ্ছি, তো মেলায় সময় আছে, এই জামাত হয়ে গেল, আরে জামাত চলে গেল, আর চলো এখানেই পড়ে নিই। যত দেখবেন যে গাফিলতি আসছে, ওই যে আপনার কারীন শয়তান আছে, কারীন জিন, সে আপনাকে উদাসীন করে তুলছে। ফাহুয়া লাহু কারীন, শয়তান কারীন হয়ে যায়, তখন ফেরেশতার পক্ষ থেকে সহযোগিতা পান না। ফেরেশতাকে সুযোগ দেন না যে আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। এখন শুরু করি সেই ফাজাইলে জিকিরগুলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির আমি মনে করি, গুরুত্বপূর্ণ জিকির, যেই জিকিরের কয়েকটি ফজিলত রয়েছে, এই হাদিসটিতে রয়েছে, আর হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির বলছি? কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আল্লাহর তৌহিদ, একত্বের ঘোষণা করা। আল্লাহর তৌহিদ বড় তাকিদের সাথে তাতে রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ট্রিপল তাকিদ আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 6টি বাক্য রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এইটি কালেমা তাওহীদ। জি, কিন্তু তারপরে তাকিদ, ওয়াহদাহু, যিনি এক ও একক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, তৃতীয় তাগিদ, লাহুল মুলক, সমস্ত কিছুর মালিকানা তার কাছে, তার, ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন মিয়াতু মাররা, প্রতিদিন, যে কোনো দিন যদি 100 বার করে পড়ে, সকালে পড়লেন ফজিলত শোনেন, সন্ধ্যায় পড়লেন এর ফজিলত গুণাগুণ শোনেন। কি গুণাগুণ? 1 নম্বর, কানাত লাহু আদলু আশরের, কানাত লাহু আদলা আশরে কাবিল, সে 10টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। একটা গোলাম স্বাধীন করলেন আপনি, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে স্বাধীন করবেন। আপনি যেহেতু একটি মানুষকে, আপনি মানুষ, শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক, তাকে গোলামি থেকে মুক্ত করলেন, মানুষের গোলাম হয়ে থাকলেন না, পণ্যের মতো তার কেনা বেচা থেকে তাকে মুক্ত করলেন, আপনি স্বাধীন জীবনযাপনের সুযোগ করে দিলেন। আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করবে। 10টি গোলাম স্বাধীন করার সমান নাকি? আমরা হিসাব করে দেখেছি, 5.5 মিনিট থেকে 6.5 মিনিট লাগবে, বেশি লাগবে না। খুব দ্রুত পড়েন তারপরে 5.5 মিনিট লাগবে মোটামুটি, আর যদি একটু আস্তে ধীরে পড়েন 6.5 মিনিট, 7 মিনিটের বেশি লাগবে না, যদি দুর্বল পড়নেওয়ালা হন তবু মাত্র 6-7 মিনিট। আর তার ফজিলত দেখেন, 10টি গোলাম আজাদ করার নেকি পেলেন আপনি। 2 নম্বর, ও কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100টি নেকি লেখা হইল, 100 নেকি। আবার আমাদের দেশের মানুষরা যেহেতু 49 কোটি জাল নেকিতে বিশ্বাসী, যার ফলে 100 নেকিতে মন উঠে না। কিন্তু একটি নেকি যে খাঁটি নেকি, জেনুইন নেকি, এই নেকি যে নেকির পাল্লাতে কত ভারী, এটা আমরা আসলে বুঝি না, বিশেষ করে উপমহাদেশের মানুষ। 100টি নেকি, ও মহিয়াতান মেয়াতো সাইয়া, 100টি গুনাহ মাফ, 100 গুনাহ মাফ, যেমন তখন কথা নাকি। চিন্তা করুন তো দেখি, দিনে কতটি গুনাহ হচ্ছে। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন আর প্রকাশ্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, সাধারণত কাবিরা গুনাহ খুব কমই হয়ে থাকে। আজকাল মুসলিম জীবনের নামাজি, ধার্মিক, আলেম, পরেজগার, আর কাবিরা গুনাহ বেশিরভাগ গীবত করা, চুগলখড়ি করা, এগুলো গুনাহ থেকে মুসল্লি, দাড়িওয়ালা আর যাদেরকে খুব পরেজগার বলছে, তারা হয়তো আজকাল মুক্ত না, ইল্লা মান রাহিমাল্লাহ। জি, আল্লাহ যদি বিশেষ রহমত থাকে, কারণ এগুলো গুনাহকে অনেক সময় গুনাহ মনে করে না, কি থেকে কি বলে ফেলে। কেউ দোষ চর্চা করছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, গীবত করে দিলেন আপনি, কাবিরা গুনাহ করে দিলেন আপনি। বাকি মদ খাওয়া, জেনা করা, চুরি করা, বেঈমানি করা, ডাকাতি করা, মারধর করা, খুন করা, এগুলোতে অন্তত যারা ধার্মিক পরেশগার মানুষ এগুলোতে নেই, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে দৈনন্দিন কাবিরা গুনাহ হচ্ছে, কিন্তু কি ধরনের কাবিরা গুনাহ হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে। আপনি গুনাহ খুঁজে পান না কাবিরা গুনাহ, অথচ আজকে হয়তো 10 জন গীবত করে এসছেন, 10 বার করে গীবত করে এসছেন। আপনি গীবতে আপনি সাঁত দিয়েছেন, আপনি ঠিক বলেছেন, আপনি ওইটা আপনার গীবত করে। চুগলখড়ি করেছেন, শুনেছেন, একজনের লাগিয়েছেন আর একজনকে, কি কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ করে এসছেন। অনুভূতি নেই আসলে। ঈমান যখন মানুষের দুর্বল হইতে লাগে তখন অনুভূতির হ্রাস পায়। ঠিক ওই রকমই শরীরে যদি কি হয়ে যায়, ঝিঝি লেগে যায়, বলেন তো ঝিঝি লাগে না? ঝিঝি লেগে যায়, তখন বোঝা যায় না। আপনি যদি নুচেও দেখেন তো আপনি মনে হচ্ছে ব্যথা হয় না, কোনো অনুভূতি নেই। ঠিক ওই রকমই হয়েছে ঈমানের অবস্থা অধিকাংশ লোকের। গোনা হয়ে যাচ্ছে, কোথায় গোনা করলাম, টাকা নিজে সবসময় খবর, 24 ঘন্টা কাবিরা গোনাতে, জাহান্নামে যাওয়ার কাজ। গুনাই খুঁজে পায় না ওর জীবনেও, গুনাই খুঁজে পায় না। জর্দা খাচ্ছে, ধূমপান করছে, কোথায় গুনাহ, গুনাই খুঁজে পায় না। ও সবসময় কতবার যাব সিগারেট টান ছাড় জর্দা খাচ্ছে, চিন্তা করুন আপনি। তো 3 নম্বর কি হলো,
100টি গুনাহ মাফ হবে। 4 নম্বর ওয়াকানা লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা, সেই দিন সারা দিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে, সুরক্ষিত থাকবে। ওই দিনে শয়তান তার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না, দিনেরও ক্ষতি করতে পারবে না যে জাহান্নামে নিয়ে চলে যাবে আপনাকে, আর দুনিয়ারও ক্ষতি, শারীরিক মানসিক পারিবারিক ক্ষতি, আর্থিক ক্ষতি করতে পারবে না। কারণ জিন শয়তান সব কিছুরই ক্ষতি করে মুমিনের, দুনিয়ারও ক্ষতি করে, দিনেরও ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয় বিভিন্নভাবে। 5 নম্বর ওলামারা বলছেন যে এতে 5 নম্বর আছে, 5টি ফজিলত। সেটা হচ্ছে কি, সকালে পড়লে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, এটা ওই 4 নম্বরই। সারাদিন সকালে 100 বার পড়লেন আপনি, ওই 6-7 মিনিট, তাদের সারাদিন আপনি 12 ঘন্টা শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকলেন। আপনি সন্ধ্যাবেলা 100 বার পড়ে 6-7 মিনিট, আপনি একবারে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকলেন। আপনি দিনে 200 বার পড়লে 24 ঘন্টা আপনি শয়তান থেকে সুরক্ষিত। 5 নম্বর ফজিলত ওয়ালাম ইয়াতি আহাদুন আফজাল মিম্মা জাআ বিহি, আর এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না। 6-7 মিনিটের নফল ইবাদতে এত নেকি নিলেন, আপনি নফল হাসিল করলেন যে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে নেকি করতে পারবেন না। হাজার হাজার টাকা কেউ খরচ করেছে, আনসাদ করেছে, মেলা কল্যাণমূলক কাজ করেছে, কিন্তু আপনার চাইতে বেশি পারবে না। কিন্তু কে পারবে? ইল্লা আহাদুন আমেলা আকসারা মিন যালিক, তবে কেউ যদি আপনার চাইতে বেশি পাঠ করে, কারণ আপনি সকালে 100 বার পড়েছেন, সে 200 বার পড়েছে, 150 বার পড়েছে, সে 300 বার পড়েছে, তাহলে আপনার চাইতে এগিয়ে যাবে। না হলে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে এগিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটি ফজিলত এই হাদিসে যেহেতু রয়েছে সেটাও বলে দিই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম, এটি সহিহ বুখারীতে নেই অংশটুকু, ওমান কাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 1.5 মিনিট লাগবে, মাত্র 1.5 মিনিটে 100 বার পড়া যেতে পারে। আমরা যদি পড়ি 1.5 মিনিট, আপনার 2 মিনিট লাগতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উচ্চারণ স্পষ্ট করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর মহিমা তসবিহ পাঠ করছি, প্রশংসা বিজড়িত। ফি ইয়াউমিন মিয়াতা মাররা, দিনে যদি 100 বার পড়ে নেন, হুত্তাত খাতায়, তার গুনাহগুলি ঝরে পড়ে যাবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সম পরিমাণ হলেও। এটা সাগরে কত পানির ওপর ভাসমান ফেনা থাকে, আর কত ময়লা আবর্জনা খড়কুটা থাকে, এত পরিমাণ যদি তার গুনাহ হয়, খাতায়া বলা হয়েছে, খাতায়া বলা কাবিরা গুনাহকে, যদিও কাবিরা গুনাহ আহলে সুন্নাতের নিকট তার সাথে তওবাকে যোগ করতে হবে, কিন্তু সাগীরা গুনাহের সাথে কাবিরা গুনাহের চান্স রয়েছে। আল্লাহ যেন কাবিরা থেকে পুরোপুরি বেঁচে থাকা তৌফিক দান করেন। সহিহ বুখারী 3050, সহিহ মুসলিমে 4857 নম্বর হাদিস। 5টি ফজিলত আবার আমরা সংক্ষেপে শুনি। হ্যাঁ, 10টি গোলাম স্বাধীন করার নেকি, 100টি নেকি আমলনামায় লেখা হবে, 100 গুনাহ মাফ করা হবে, আর সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। 5 নম্বর হচ্ছে, হ্যাঁ, ওর চাইতে ভালো আমল, ওর চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর সামনে কেউ হাজির হইতে পারবে না যদি তার চাইতে বেশি কেউ আমল না করে। এই 5টি ফজিলত কিসের? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6টি বাক্য শুধু। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আপনাদেরকে আমলটা শেখাচ্ছি। হ্যাঁ, 1 গুলিতে 2 শিকার। ফজর পড়ে একটু লম্বা টান, 10 মিনিট হাঁটতে লাগেন, খুব সহজ। আমি এটাই করি, হাঁটাও হইলো, আমার শরীর চর্চাও হইলো, আর জিকির আজগারগুলো করা হয়ে গেল। কারণ বিছানায় গিয়ে লম্বা শুয়ে গেলে শয়তান তখন ভুলিয়ে দিবে, আর না হলে গল্প করতে লাগলেন, কেউ সাথীর সঙ্গীর সাথে কথা বলতে লাগলেন, আর না হলে ঘুম চলে আসলো। বিভিন্ন কিছু বাধা হয়ে যেতে পারে। একে মসজিদে বেরিয়ে একে হাঁটতে লাগেন আপনি, যাতে কথা বলার মতো, গল্প করার মতো ডানে বামে কেউ না থাকে। এটা তদবির, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর,
জিকির আগের জিকিরের কাছাকাছি, তার ফজিলতে শুনেন। আর বিশেষ সময়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা সুক, কেউ যদি বাজারে প্রবেশ করে। আপনারা সবসময় বাজারে ঢুকছেন, কিন্তু বাসাতে বেরোলে সিকো ঢুকবেন মার্কেটে, হ্যাঁ, আপনি নিজের এলাকা থেকে বেরিয়েছেন, আপনি সিটির মধ্যে শহরের মধ্যে আসছেন, অথবা দোকানপাটে যাচ্ছেন, নিচে নামলেই তো শহরে বাস করছেন, নিচে নামলেই তো দোকানপাট, বাজার, যে কোনো বাজার। বাজার ভালো জায়গা নয়, মন্দ জায়গা। আবগাজুল বিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আল্লাহর কাছে ঘৃণিত স্থান হচ্ছে, ঘৃণিত শহর হচ্ছে, নগরী হচ্ছে আসওয়াকুহা, হ্যাঁ, বাজার, মার্কেট, যেখানে বিভিন্ন পাপ হয়, বিভিন্ন রকমের পাপ হয়, কথা কাজের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ, মিথ্যার, ধোঁকাবাজের ইত্যাদি, হারাম রোজগারের বিভিন্ন পাপ হচ্ছে। ওয়াহাব্বুল বিলাদ, আর সবচেয়ে আল্লাহর প্রিয় নগরী মাসাজিদ, মসজিদ, সবচেয়ে ভালো। মসজিদে বসে অন্তত আপনি মহিলার ছবি দেখছেন, মসজিদে বসে ফেসবুকে পারবেন? পারবেন? হ্যাঁ, বিবেকে বাধা দেয়, এটা মানুষের কাজ, মুসলমানের কাজ, ঠিক কিনা? আরে কোরআন যদি তেলাওয়াত নাও করেন, জিকির আজকার নাও করেন, এমনিতে বসে থাকবেন, শুধু বসে থাকে, মসজিদে বসে থাকে, আপনার ভালো কাজের জন্য আছে। কিন্তু মার্কেটে গেলে ভালো, চেষ্টা করলেও ভালো থাকা যায় না, কারণ ডানে বামে জিন শয়তানের সাথে মানুষ শয়তান আছে, হ্যাঁ, বেহায় বেপরদা চলে আসছে, হ্যাঁ, মনটা বলছে একটু দেখেই নি কেমন, গেলে হ্যাঁ, গোনা শুরু হয়ে গেল। মান দাখালা সুক, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, দেখেন এখানে কতটি বাক্য আছে, একটু বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু দুটোকে একটি করলাম। ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়টি আছে? 9টি বাক্য আছে। আগেরটিতে কয়টি ছিল? 6টি, তার 3টি বেশি আছে। যদি বাজারে ঢোকার সময় পাঠ করে নেন, কয়বার? একবারই, একবার পাঠ করবেন, তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তার হাজারকে হাজারে গুণ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন। আলফা আলফ, হাজার হাজারে গুণ দিলে কি হয়? হ্যাঁ, কত? 10 লক্ষ, হ্যাঁ, 10 লক্ষ না, 1 মিলিয়ন, জি, 10 লক্ষ, ঠিক কিনা? জি হ্যাঁ, 100,000 মেয়া তো আলফ, যদি 100 দিয়ে হাজারকে দেন তখন 1 লাখ হবে। কোথেকে 1 লাখ? হ্যাঁ, ফেল সব, কি পড়ে আসছেন প্রাইমারি? জি, অনেকেই বিএ পাস করে এসছে আর অঙ্ক বলেন তো মিসকিন, এটা কেমন কথা হলো রে ভাই? ও মাহা আনহু আলফা আলফে সাইয়্যা, আর তার হাজারকে হাজার দিয়ে গুণ দেন, এতটি গুনাহ তার মুছে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে 1 মিলিয়ন 10 লক্ষ গুনাহ মাফ হবে। ওয়া রাফা লাহু আলফা আলফ দরজা, আর তার 1 মিলিয়ন মর্যাদা, দরজা উঁচা করবে, মাকাম উঁচা করবে, মাকাম মর্তবা উঁচা করবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ। আর হাদিসটি বুখারী মুসলিমে নেই, হাদিসটি কিসে আছে? মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, মুস্তাদ হাকিম, এগুলিতে আছে। তিরমিজির 3350 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বর্তমান 20 শতাব্দীর অদ্বিতীয় মুহাদ্দিস, তিনি হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য, আমলযোগ্য বলেছেন। সহিহুল জামে আরও অন্যান্য হাদিসের যে সব তাহকিক, তার গবেষণা, তাতে কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামারা জয়ীফও বলেছেন। হ্যাঁ, তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন, আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন, কারণ আল্লাহর রহমতে অভাব নেই, আছে, কমে যাবে দিলে। সুতরাং রব্বুল আলমিনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে, বড় বড় বিজ্ঞ অনেক আইম্মাই কেরাম মুহাদ্দিস না এই হাদিসটিকে হাসান আমলযোগ্য বলেছে, সুতরাং আমি আমল করব। একটু মনে রেখে আমল করলে হয়, অল্প অল্প মেহনত, হাঁটছেন আর পড়ে নিলেন, আপনি বাসাতে বেরোচ্ছেন, সিঁড়িতে নামছেন, পড়ে নিলেন, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর জিকির, তাতে কয়েকটি জিকির রয়েছে, অর্থাৎ 4টি।
সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি? খুবই ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আশপাশে রয়েছে চারটি, কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, হ্যাঁ, তারপরে তাহমিদ, তাহলিল, তাকবীর। তাকবীর, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তোমার কোনো দোষ নেই যেটা দিয়ে শুরু করো না কেন। জরুরি না যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, সুবহানাল্লাহ দিয়ে শুরু করো, না আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করো, না হয় আল্লাহু আকবার শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করো, যাই দিয়ে শুরু করবে করো, আগে পরে করো, কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। এই হাদিসটি সামরা বিন জুনদুবের সাথে একটু ভাষার পার্থক্যের সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি আল্লাহ, হে আবু যার, তোমাকে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব, শিখিয়ে দেব তোমাকে কি? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু বললেন আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে একটু শিখিয়ে দেন, জানিয়ে দেন। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অন্যের বাদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো আরেকটি রিওয়ায়াত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটিও সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান আকুলা, যদি আমি বলি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে চারটি বাক্য, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে দুনিয়ায় যে সূর্য, যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয়। সূর্য কিসের উপর উদয় হচ্ছে? হ্যাঁ, সমস্ত সৃষ্টির উপর। হ্যাঁ, আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিকুলের ওপর, হ্যাঁ, উদিত হচ্ছে, তাই না? তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখেন, আর একদিকে এই চারটি বাক্য, এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয়। ধন দৌলত, খনিজ সম্পদ যা আছে, গাড়ি বাড়ি, হ্যাঁ, জমিন, যা কিছু আছে দুনিয়ার নিয়ামত, সমস্ত কিছুর চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে 4861 নম্বর হাদিস। 5 নম্বর জিকির তিরমিজিতে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, প্রসিদ্ধ যেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এছাড়াও কেউ যদি বলে সুবহানাল্লাহিল আজিম, আজিম আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম বাড়িয়ে, ওয়া বিহামদিহি তার সাথে আল্লাহর প্রশংসা করলো, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হবে। কি করা হবে? একটি গাছ রোপণ করা হবে। একবার বললেন একটি গাছ রোপণ হলো, দুইবার বললেন দুইটি গাছ, এই করতে করতে যদি 100 বার বলেন তাহলে 100টি গাছ, বিশাল বাগান হয়ে গেল। 1000 হইলে প্রতিদিন ধরেন 100 বার করে বলছেন আপনি, সকালে 100, সন্ধ্যাবেলা 100, তাহলে প্রতিদিন 200 করে গাছ, বাগান আর বাগান, জান্নাতের। আর জান্নাত মানি তো বাগান। জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট, গাছ বিশিষ্ট হবে এই জান্নাত, সবুজ আর সবুজ হবে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতের যদি বাগান লাগাতে চান, বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। জান্নাতে আপনার জন্য একবার বললেন, কয় সেকেন্ড লাগলো মাত্র, আমার মনে হয় 10 সেকেন্ডও লাগবে না একবার বলতে, তাই না? ওতে আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইল, সুবহানাল্লাহ। 5 মিনিটও লাগলো না হয়তো, তার আগেই আপনার 100 বার বলা হয়ে গেল, 100টি গাছের বাগান হয়ে গেল জান্নাতে। চিন্তা করুন তো। আল্লাহ যেন আমাদেরকে নেকির কাজে তৌফিক দান করেন। তিরমিজির হাদিসটি 3386 নম্বর হাদিস,
সিলসিলা সহিহা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে রয়েছে সহি হাদিস সিরিজ, তার 64 নম্বর সে হাদিসটিকে তিনি সহি বলেছেন, হাদিস সহি। 6 নম্বর জিকির শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটি যুদ্ধের সফরে ছিলাম। তারপরে আমরা যখন ভ্রমণ করছিলাম যুদ্ধের সফরে, ফাজাআলনা লা নাসআদু শারাফান ওয়ালা নাদু শারাফান ওয়ালা নাহবিতু ফি ওয়াদি ইল্লা রাফানা আসওয়াতানা বিত-তাকবীর। আমরা কোন জায়গায় উঁচু জায়গায় উঠলেও নিচে নামলেও আমরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করছিলাম। মানে উঁচাই উঠলেও আল্লাহু আকবার বলছিলাম, নিচে নামলেও আল্লাহু আকবার বলছিলাম। কাল ফাদানা মিন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমাদের কাছাকাছি আসলেন, এসে বললেন ইয়া আইয়ুহান নাস, মানে উচ্চ স্বরে একটু চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিকির আজকার কিন্তু উচ্চ স্বরে চিৎকার করে করা পছন্দনীয় না, পছন্দ আল্লাহ পছন্দ করেন না, কারণ আল্লাহকে চিৎকার করে শোনাইতে হয় না। আর আমাদের দেশের সম্মিলিত মোনাজাতের বেদাতি আরেকটা দিক, এক তো সম্মিলিত মোনাজাত করাই বিদাতি, একজন দোয়া করে বাকিরা সব আমিন আমিন বলবে, হ্যাঁ জলসায় মহফিলে আর অমুক তমুকের বিভিন্ন সময়, আর আপনার কবর জিয়ারতে, আর তার সাথে চিল্লে, বিশেষ করে ওয়াজ মাহফিলে আল্লাহ দিল একবারে টান একটা, আস্তাগফিরুল্লাহ, বেয়াদবি এগুলোতে এমন অভ্যস্ত আপনারা হয়েছিলেন যে মনে করতেন যে এইটাই ঠিক মনে হয়, এমন করে আল্লাহকে ডাক দিল যে আল্লাহ না দিয়ে পারবে না, নাউজুবিল্লাহ। অথচ বেয়াদবি করলো তো কি করে দোয়া, এক তো বেদাতি কাজ করলো সম্মিলিত মোনাজাত, আর তারপরে আবার চিৎকার করে ডাকছে আল্লাহকে। আল্লাহ শোনে না? আল্লাহ কি দূরে যে চিৎকার করে ডাকতে হবে? ওই হাদিস শোনেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজের উপর একটু মায়া করো, নিজের উপরে মায়া করো, মানে চিল্লাতে চিল্লাতে গলা বসিয়ে দিবে তোমরা, এমনটা করিও না তোমরা। ইরবাউ, একটু শান্ত হও, এত কেন চিৎকার করছো? ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা কোনো বধিরকে ডাকছো না যে বহিরা শোনে না, হ্যাঁ, যে চিৎকার করে বলতে হয়। আর ওয়ালা গায়বান, তোমরা কোনো অনুপস্থিত করে রাখছো না যে দূরে আছো ভাই, চিৎকার করতে হবে নাকি? গায়েবও নাই, আর তিনি বধিরও না, রব্বুল আলামিন তিনি সামিউন, সর্বশ্রোতা, সব কিছু শোনেন। যে কোনো ভাষায় বলেন, যত আস্তে ধীরে বলেন, আপনি জিভাও নড়ালেন না, হয়তো আপনি ঠোঁটও নড়ালেন না, আপনি অন্তর থেকে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন, অন্তরের কথা আল্লাহ শোনেন, অন্তরের কথা আল্লাহ শোনেন। যদিও জিকির আজকারে ঠোঁট হেলিয়ে আর জিহ্বা হেলিয়ে জিকির করে হচ্ছে সুন্নত, কিন্তু মনে মনে জিকির হইতে পারে, হ্যাঁ, মুখ বন্ধ আপনার, হ্যাঁ, মুখে কথা বলাও, হ্যাঁ, নড়ানো যাবে না হয়তো, এরকম পরিস্থিতি। অন্তর ডাকছে রব্বকে, অন্তরের দোয়া আল্লাহ শুনছেন আপনার। জি, ইন্নাকুম তাদউনা সামিয়ান বাসীরা, তোমরা সর্বশ্রোতা যে সত্তা তাকে তোমরা ডাকছো, বাসীরা যিনি সর্বদ্রষ্টা, সবকিছু দেখছেন, অনুপস্থিত না, তাকে ডাকছো। তারপরে বললেন ইয়া আব্দুল্লাহ বিন কাইস, ইয়া আব্দুল্লাহ বিন কাইস, বোঝা গেল আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস, কাইসের ছিল আব্দুল্লাহ। আলা ওয়াল্লামুকা কালিমা, তোমাকে একটি গুরুত্বপূর্ণ বাক্য শিখে দেব নাকি? হিয়া মিন কুনুজিল জান্নাহ, সেটি জান্নাতের ভান্ডার, সেটি জান্নাতের ভান্ডার। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, জান্নাতের এটি খাজানা, জান্নাতের এটি ভান্ডার। সহিহ বুখারী 6820 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 4873 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস। একটি জয়ীফ হাদিস আছে, অত্যন্ত দুর্বল হাদিস আছে, এটির প্রচলন, এটির আলোচনা আমাদের দেশে বেশি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে 100টি মনের আশা পূরণ হবে, আর তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আদনাহাল ফাকর, সর্বনিম্ন হচ্ছে অভাব দারিদ্র মোচন হবে, মানে গরিব থাকবে না, সব আমির হয়ে যাবে। যদি এমনটাই হইতো, তো আমাদের দেশের লোকেরা তো এই সব আমলগুলো বেশি করে, তারপরে এত গরিব কেন? হ্যাঁ, তাহলে তো গরিব থাকতো আরবরা, ঠিক না? হ্যাঁ, যদি এই জিকির সুন্নতি জিকির আছে। আমাদের দেশে জিন শয়তানের উপদ্রব বেশি, হ্যাঁ,
অথচ আমাদের দেশে কবিরাজ আর আপনার এই সব তাবিজ তোমার আর বালা টাকা এগুলি ছড়াছড়ি, তারপরে জিন শয়তান এত বেশি। আর এই দেশে এগুলো নেই তো, এগুলো তো বাঁচতেই দিত না জিন শয়তান। তাহলে তাবিজ ছাড়া, টাকা ছাড়া, বালা ছাড়া যদি আত্মরক্ষা না হয় তাহলে আরবরা বাঁচত, জিন শয়তান সবকে খেয়ে ফেলতো। তাহলে বোঝা গেল যে তৌহিদ হচ্ছে মূলত শক্তিশালী, শক্তিশালী বিষয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মুমিনের হাতিয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি জিকির আজকার করবেন। 6 নম্বরে বলেন। 7 নম্বরের জিকির আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইউসবিহু ওয়া ইউমসি, কেউ যদি সকাল সন্ধ্যা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম না, ওটা আরেকটা জিকির, বড় জিকির, ওর চেয়ে ছোট, পড় দেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযালা মিম্মা জাআ বিহি, তাহলে কিয়ামতের দিনে ওর চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না। ইল্লা আহাদুন কালা মিসলামা আও যাদা, তবে কেউ যদি তার সমান সমান করে বা তার চাইতে বেশি করে তাহলে সে বেশি নেকি নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু আগে বললাম যে মাত্র 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগবে না, আপনার 100 বার পড়া হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই ফজিলত যে হাসরের মাঠে যখন হাজির হবেন, আমলনামায় নেকি আর নেকি, আপনার চাইতে বেশি নেকি নিয়ে কেউ আসতে পারবে না, তবে আপনার সম্মান বা আপনার চাইতে বেশি কেউ যদি পাঠ করে সেটা ভিন্ন বিষয়। আল্লাহু আকবার। সহিহ মুসলিম 4858 নম্বর হাদিস। আর একটি জিকির এখানে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুটো বাক্য রয়েছে, খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে বড়ই হালকা, আর হাবিবাতান ইলা রহমান, পরম করুণাময়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটো বাক্য, সাকিলাতান ফিল মিজান, আর আল্লাহর দাড়ি পাল্লায়, নেকির পাল্লাতে সেটি অত্যন্ত ভারী, ওজনসই। কি সেই দুটো বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় রয়েছে, তার মধ্যে সর্বশেষ রয়েছে 7008 নম্বর হাদিস, যে নাম্বারিংগুলো করা হয়েছে একটু কম বেশি বিভিন্ন এতে রয়েছে নাম্বার, তবে 7008 আমাদের কাছে যে নম্বরে 7008 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 4860 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পাঠ করবেন, তাহলে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। গোনাহ থাকলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর গোনাহ থেকে তওবা করে, ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করেন, জেনে শুনে কাবিরা গোনাহ করবেন না। ইজাজতুনিবাল কাবায়ের, নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিস রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহা, কাবিরা গোনাহ থেকে যদি বেঁচে থাকো তাহলে সাগীরাগুলি এই সব নেক আমল দিয়ে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কাবিরা সাগীরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর একটি ফজিলত, কয়টি হয়েছে? 8 হয়েছে না, 9 নম্বর নাকি? 9 হয়ে গেছে, এটা দিয়ে যদি ধরি তো 9, এটা আলাদা করে ধরি। 10 নম্বর তাহলে বলা যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কালা, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হয় ছোট্ট করে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর যদি এর চাইতে বড় করে ইস্তিগফার পড়েন সুন্নতি, মানে হাদিসে বর্ণিত, তাহলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে কালেমা তৌহিদের ওসিলায় আপনি ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় সবচেয়ে উত্তম আফজালুল জিকির, আর তার সাথে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আযম, আল্লাহ তুমি চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক তুমি, সবকিছু ধরে আছো তুমি, না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না। আল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসিতে যে আল্লাহর সিফাত বর্ণনা আছে, গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে, এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা পাঠ করলেন, যদি এই কাজটি করেন, বুঝতে পেরেছেন আশা করি। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার হয়ে গেল, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া তাওহীদ হয়ে গেল, কালেমা তাওহীদ হয়ে গেল, কালেমা তাইয়্যিবা, আর কি আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার আর তওবা। জি, যদি এটা পড়েন তাহলে গফিরা যুনুবহু, ওই ব্যক্তির গুনাহ সব মাফ করে দাও, ওয়া ইন কানা কাদ ফাররা মিনা যাহফি, যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে।
কাফেরকে পিঠ দেখে কাপুরুষের মতো যদি পালিয়ে চলে আসে, অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্যক সম্ভাবনা থাকে। যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না, আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কি হয়ে যায়, ভেঙে পড়ে, আর টিকতে পারবে না, কারণ সবাই ডানে বামে সব পালাচ্ছে, ঠিক কিনা? এত বড় অপরাধ। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যদি আল্লাহর কালেমা উঁচা করার জন্য যুদ্ধ হয়, হক বাতিলের যুদ্ধ, তাহলে সেটি বড় কাবিরা গুনাহ। এমন কাবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক গুনাহ যে 7টি উল্লেখ করেছেন প্রসিদ্ধ হাদিস, তার একটি আছে না নেই? হাদিস মনে আছে? ইজতানিবুস সাবাল মুবিক, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা যেখানে কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসাত্মক গুনাহ কি কি? তো শেষখানে বললেন আর কি, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফ, কাফেরকে পিঠ দেখিয়ে, আল্লাহর দুশমনকে পিঠ দেখিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করা, ধ্বংসাত্মক গুনাহ, যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে বিনা তবে আল্লাহর সামনে গেলে। সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবু দাউদের 1296 নম্বর হাদিস, তিরমিজি 3501 নম্বর হাদিস। 10টি হয়ে গেছে, আর 1-2টি শুনিয়ে দিই। 11 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী একজন ছিলেন জুওয়াইরিয়া বিনতুল হারিস, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন। খারাজা মিন ইনদিহা বুকরা, সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন, আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন। হিনা সাল্লাহ সুবহ, ফজর পড়ে। ওয়াহিয়া ফি মসজিদে, সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন, জিকির আজকার করছিলেন। সুম্মা রাজা বাদান আধা, তারপরে দোহার সময়, চাস্তের সময়, অর্থাৎ পূর্বাহ্নের সময়। পূর্বাহ্ন বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময়ের মাঝামাঝি সময়টা, 8টা থেকে 10টা, এই সময়গুলো হচ্ছে পূর্বাহ্ন, দোহা। হ্যাঁ, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, দোহা। জি, এই সময় এই নামাজ পড়া হয়, সেই জন্য এই নামাজকে সালাতুদ দোহা বলা হয়। আর আমাদের দেশে ফার্সির প্রভাব বেশি, দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায়, সেজন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ। যদি বলা হয় ওইটাই বাংলায় বললে পূর্বাহ্নের নামাজ বলতে হয়, কিন্তু পূর্বাহ্নের নামাজ যদি বলেন তো হা করে তাকা হয়ে যায়, কি বলছে রে, হ্যাঁ, অথচ নিজের মাতৃভাষা, ঠিক কিনা? আর সালাতুদ দোহা বলে ওটাও বুঝে না, ওটাও বুঝে না, আরবিও বুঝে না, নিজের বাংলা ভাষা ওটাও ঠিক করে না, ও ফার্সি শিখো। ধর্ম করলে ফার্সি দিয়ে ধর্ম করবে, তাহলে খাঁটি ধর্ম পাবে কি করে? মুশকিলটা তো এখানে। তো যাই হোক, ফিরে আসলেন সেই চাস্তের সময়, বসেই আছেন, জিকির আজকার করতে আছেন মুসাল্লায়। তখন বললেন নবী মাজিলতি আলাল হালিল্লাযী ফারাকতুকা আলাইহা, এখন ওই অবস্থাতেই বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে? কালাত নবী, হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে, 2-3 ঘন্টা হয়ে গেছে। সকাল যদি ভোর, আজকাল 4টে হয়ে যাচ্ছে, চিন্তা করুন তো, 4টা-5টা থেকে যদি ধরেন আপনি 8টা-9টা, হ্যাঁ হয়ে যাচ্ছে। জিকির আজকার করতে আছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা, জিকির আজকার করে কত তাহলে ধৈর্য ছিল, কত ইমানে মজবুতি ছিল, চিন্তা করুন তো দেখি। আর 5 মিনিট, না 5 মিনিট এত সময় করা যায় কি? তাহলে আমাদের চিন্তা চেতনা, চিন্তা করুন কিসের জন্য আমরা মেহনত করছি, কোনখানে সময়গুলোকে ব্যয় করছি, একটু চিন্তা করে দেখুন। বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র 4টি বাক্য পড়েছি, আর বাকালে মাত্র সালাসমা, 3বার করে, 4টি বাক্য 3বার করে পড়েছি মাত্র, বেশি নয়। লাউ ওজেনাত বেমা কুলতে মনজুলিয়াম, আজকে ফজর থেকে বসে মশালে যত জিকির আজকার পড়েছো তার সাথে যদি আরেক পাল্লায় ওজন করা হয়, আমার এই কয়টি বাক্য, 4টি বাক্য কভার করে 3বার করে মাত্র, লা ওয়াজানাত হুন্না, তাহলে তোমার ওই জিকির আজ দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার জিকির আজকারের চাইতে বেশি ওজন সহি হয়ে যাবে আমার এই জিকির। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 5টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর অর্থ কে বলতে পারে দেখি তো? কারণ জিকির শুধু করেছেন, অর্থ বুঝছেন না, তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না। হ্যাঁ, আপনার কলবের পরিবর্তন আসবে না,
আপনার আখলাক আমলের, আপনার ইমানি পরিবর্তন, উন্নতি সাধন হবে না। শুধু এখানে আপনার জিকির থেকে গেল, এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য, মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে সুঝে জিকির আজকার করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি, তার তসবিহ করছি বা গুণগান করছি, প্রশংসা বিজড়িত। হ্যাঁ, আদাদা খালকিহি, তসবিহ আদাদা খালি, এটাকে এর সাথে লাগিয়ে নেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা বিজড়িত তসবিহ করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, কতটা পরিমাণ? আদাদা খালকিহি। ওয়া রিজা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি পরিমাণ, মানে এত বেশি জিকির করে যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি, আর আল্লাহর আরশের ওজন সমান, আল্লাহর আরশ যত ওজন ততটা আমার জিকির। আর ওয়া রিজা, হ্যাঁ, অমেদাদ ওরিজা নাফসি ওয়াজিনাত আরশি অমেদাদ কালিমাতি, আল্লাহর গুণগান লেখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ। মেদাদ মানে কালি, লেখার কালি। তাহলে চারটি বাক্য বলতে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাত আরশিহি অমেদাদ কালিমাতি। এইটাকে একটু বিস্তারিত বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ রিজা নাফসিহি, সুবহানাল্লাহ জিনাত আরশিহি, সুবহানাল্লাহ মেদাদ কালিমাতি, এভাবে অন্য রিওয়ায়াতে এসেছে। কিন্তু যদি আতফ করে ওয়াও আও দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে। সহিহ মুসলিমের 4905 নম্বর হাদিস। কয়টি হয়েছে? 11 হয়ে গেছে। চলেন আরেকটি বলে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখানে ঢুকলেন, পড়ে নেবেন একবার। ডিউটিতে যাবেন কালকে সকালে, যেখানে নামবেন গিয়ে পড়ে নেবেন আপনি। হ্যাঁ, আপনি যে কোনো নতুন জায়গায়, কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পে নামলেন, পড়ে নেবেন আপনি। হ্যাঁ, কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন। মোদির রুমে আপনি সুপারভাইজার ফোরম্যানের ম্যানেজার রুমে যাচ্ছেন, তার অনিষ্টকে ভয় করছেন, ওখানে পড়ে নেবেন আপনি। সাপ বিচ্ছু বলে ভয় করছেন, মানুষ বলে ভয় করছেন, জালেম বলে ভয় করছেন, আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে নেবেন, বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে নেবেন, বাজারে নামছেন আপনি পড়ে নেবেন। চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন। এই মর্মে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু সাহাবিয়া বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, যে কোনো জায়গায় অবতরণ করে, কারণ অফিসে অনেক দুশ্মন আছে, সাথীর সঙ্গে হিংসুক আছে, হ্যাঁ, ফোরম্যান সুপারভাইজার জালেম আছে, অনেকের আছে, ভালো মানুষ আছে তো খারাপ আছে, খারাপের সঙ্গে বেশি, ঠিক না? হ্যাঁ, কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পাশের প্রতিবেশী খারাপ আছে, আপনি পড়েন, বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি। জি, বাড়িতে ঢুকছেন আপনি, হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল, জিন শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে, এখানে দখল করে বসেছে, যখনই তাকে ডিস্টার্ব করবো তখনই আমার বাচ্চাদের ক্ষতি করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি, সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে, আপনার আগে যে ছিল গেস্ট ছিল, সে মদখোর ছিল, সে লম্পট ছিল, সে চরিত্রহীন ছিল, সে বিভিন্ন পাপ করে গেছে, আপনি সেখানে ঢোকার সাথে সাথে পড়লেন, শয়তান পলায়ন করবে সেখান থেকে। মানুষ শয়তান, জিন শয়তান, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, মান নাযালা মানজিলান ফাকালা, যদি বলে সুম্মা কাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের ওসিলায় আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে। যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে, সেসব বাণী আল্লাহর গুণ, সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছি। আল্লাহর আশ্রয় নেওয়ার, আল্লাহর সিফাতের আশ্রয় নেই। আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা। জি, লামিয়াজুর রহসান, কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা পড়ে নিলে, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন, যতক্ষণ সেখান থেকে রওনা না দেবেন। ডিউটিতে আছেন, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জায়গায় নেমেছেন, বাজারে নেমেছেন, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, জিন শয়তান ক্ষতি করতে পারবে না। ইয়াকিনের সাথে পাঠ করবেন, রব হেফাজত করবেন, কিন্তু পরীক্ষামূলক করলে হবে না। হ্যাঁ, অথবা সন্দেহ, হ্যাঁ, পূর্ণ আপনি আমল করছেন তাতে হবে না, হইতেও পারে আবার নাও হইতে পারে, তাহলে কোনো কাজ হবে না। দেখি একটু পরীক্ষা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিকই, একটু পরীক্ষা করি তো, তাহলে কাজ হবে না কিন্তু।
না, এরকম কখনো যেন না হয়। ঈমান ইয়াকিন যেন থাকে, যেমন রবের উপর ঈমান আছে, রসুলের প্রতি ঈমান আছে, তো রসুলের কথার প্রতি ঈমান আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের 4881 নম্বর হাদিস। এই দোয়াটি আর একটি ক্ষেত্রে পড়তে পারেন আপনি। কখন? সেটা সন্ধ্যাবেলা, সকালের হাদিস নাই। কিন্তু অনেকে বলবে সকাল সন্ধ্যার জিকির বলে এটা মামল করে, সকালে পড়ার হাদিস নেই। আছে কি হাদিসে? শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যা নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে একজন লোক আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লাদাকাতনিল বারিহা, গত রাতে আমাকে একটি বিচ্ছুতে এমন দংশন করেছে, বড়ই কষ্ট হয়েছে আমার। সে বিচ্ছুতে আমাকে দংশন করেছিল। কালা, তখন বললেন রাসূল, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাম তাদুরুক, তাহলে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি করতে পারতো না, দংশন করতে পারতো না, সাপে দংশন করতে পারবে না। এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। সহিহ মুসলিমের 4883 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এর ফজিলত একটি কোনো জায়গায় নামলে পড়বেন, আরেকটি হচ্ছে সন্ধ্যাবেলা পড়ে নেবেন। কারণ রাতের অন্ধকারে দুশ্মন বেশি ক্ষতি করে। দিনের বেলা দুশ্মন কম থাকে, রাতের বেলা দুশ্মন বেশি। বিশেষ করে জিন শয়তান অনিষ্ট রাতে বেশি বেড়ে যায়। সুতরাং জিন শয়তান, মানুষ শয়তান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এর উপর আমল করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ ভালো করেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে আশ্রয় দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।